হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। আজকে সকালে ফুল তোলা হয়নি, তাই একটু বেলাতেই তুলছি আর কি। তো ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একটু হালকা গরম গরম ভাব করতেই জবা ফুলগুলো সুন্দর ফুটছে। শীতে তো গাঁদা ছাড়া কিছু ফোটেই না, জবাগুলো তো দেখাই যেত না। এখন এবার শুধু জবা ফুলই দেখা যাবে, গাঁদা ফুল আর না। রাস ফুলটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এই কয়েকটা ডালিয়ার ফুল আছে, তারপরে আস্তে আস্তে গাছটাও শুকিয়ে যাচ্ছে। এই চায়না জবাটা দেখুন, কালারটা কি সুন্দর না, হালকা বেগুনির মধ্যে ডিপ পিঙ্ক। গাছটা কত কুঁড়ি এসেছে দেখুন, কত ফুল হয়ে আবার ঝরেও গেছে। বেগুন গাছটা সুন্দর হয়েছে, একটু জল দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না ওর। চলুন স্নান টান সেরে পুজো সেরে আসলাম একটা শাড়ি বাছতে। আজকে যাব আরোহীর কম্পিউটার সেন্টারে। ওখানে আজকে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া আছে। স্টুডেন্টসদের সাথে একটি করে গার্জেনও নিমন্ত্রিত আছে। তো আর যেহেতু আরোহীকে আমি নিয়ে যাই, তো আমিই যাচ্ছি। আর আজকে রানিং ডেট শনিবার, তাই ওর বাবা যেতে পারলো না। চলুন বেরাই। কেমন লাগছে আরোহীকে আর আমাকে দুজনকে। সরস্বতী পুজো ব্যাপারটা যেন এখনও চলছে। তো চলুন ঝলমলে রোদ্দুরে বেরিয়ে পড়ি, মেয়ে আর মা। চলুন এসে গেছি। তেমন একটা লোকজনকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো সবাই ভিতরে আছে। আরোহীর সব বন্ধু বান্ধবদেরও আজকে আসার কথা। এই দেখুন, ভিতরে এসে দেখলাম কত ওর বন্ধু বান্ধব সবাই খাবার জন্য, যে ঘরটায় খাওয়াচ্ছে আর কি, সেখানে সবাই যাচ্ছে। আর এই যে আমাদের বাগদেবী এখনও আছেন। এবছর শেষ দেখা ওনাকে সবাই আমরা দেখে নিই। চলুন মন প্রাণ জুড়ে দু চোখ ভরিয়ে মনের একটি অ্যালবামের পাতায় রেখে দিই। আবার একটি বছরের অপেক্ষা, তারপর দেখা। এই দেখুন সামনেই আরোহীর ছোট্টবেলার স্কুলের মাঠ, যেটা বিদ্যাভবন। তো কালকে এখানে ফাইনাল স্পোর্টস আছে, তো সেই জন্যই মাঠটা এত সুন্দর করে চুন দিয়ে বর্ডার দেওয়া হয়েছে। ছোট্টবেলায় আরোহীকেও নিয়ে আসতাম এরকম খেলতে, তবে ও খুব একটা খেলাধুলাই ছিল না জানেন। তবে যাই হোক, এই গণ্ডিটা পেরিয়ে গেছে। এখন আবার শুনছি এই স্কুলেই এই খেলার দিন নাকি আবার সব গার্জেনদেরকে খিচুড়ি খাওয়ানো হয়। এটা খুব ভালো জিনিস কিন্তু। চলুন, অনেকটা বেলা হয়েছে, আমরা এবারে খাওয়া দাওয়া করতে বসে গেছি। পলোয়া আলুর দম পাতে অলরেডি চলে এসেছে, তার সাথে চাটনি পাঁপড়, আর সঙ্গে বাঙালির শেষ পাতে মিষ্টি। চলুন, এই দেখুন হাতে আবার জোয়ানও দিয়েছে, আজওয়ান প্যাক। চলুন এটা খেতে খেতে বাড়ি চলে যাই। আর যাচ্ছে দেখুন, একদম তাড়াহুড়োর মধ্যে আছে যে কতক্ষণ বাড়িতে গিয়ে দিদাকে বলবে যে কম্পিউটার সেন্টারে কি খাওয়া দাওয়া হয়েছে। চলুন আমি একটু তাড়াতাড়ি হাঁটি, বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে বিকালে আবার একটু হাঁটতে যাব। আজকে হাঁটতে গিয়ে দেখলাম প্রতিদিন এই গাছটা দেখে যাই, কুলে ভরে থাকে, আপনাদেরকেও দেখিয়েছি। তো আজকে বাড়ির মালিককে ডেকে বললাম একটু কুল পারি, তো উনি বলল হ্যাঁ হ্যাঁ পারুন, অনেক হয়েছে। এমনিতেও সব বাচ্চারা এখন এইসবে মানে খুব অভ্যস্ত নয় খাওয়া দাওয়া। আমরা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড খেতাম। আর এটা টক কুল, ছোট্ট ছোট্ট। তো পিকু আমি দুজনে মিলেই চলে এসেছি কুল পাড়তে। দু একটা পাড়ার পরেই আমার হাতটা কুলের কাঁটাই কেটে গেল। ভালো না, ভালো নয় খেতে, কষ্টটা খুব কষ্টও নয়, কেমন একটা হতো আমি খাবো না। চলুন ও তো টেস্ট করলো, আমি এবার একটু টেস্ট করে দেখি। দাঁড়ান আপনাদেরকে দেখাই কতগুলো কুল পেরেছি। এই দেখুন, এর মধ্যে কয়েকটা গুঁড়িয়েওছি, যেগুলো একটু পাকা পাকা হলুদ হলুদ সেগুলো। তবে আমি খেয়ে দেখলাম বেশ সুন্দর, মানে যেরকম ছোটোবেলায় খেতাম, হয়তো সাইজ আরেকটু বড় ছিল, এখন সেই তুলনায় ছোট, কিন্তু ভালো লাগলো। তো চলুন বাড়ি ফিরি, সূর্যটা অস্ত যাচ্ছে, তারই সাথে সাথে আমরাও বাড়ির দিকে রওনা দিই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।